আমার বার্তাটা হলো এই যে মানুষের পক্ষে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এমন কোনো পৃথিবীতে জিনিস নাই যা মানুষের পক্ষে অর্জন করা অসম্ভব। উনি বলছেন যে পড়াশোনার কোনো বিকল্প নাই এবং আমি বড় হয়ে ওনার মতো সুশিক্ষিত হতে চাই। দীর্ঘ ২০ বছর পর জন্মভূমি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এসেছেন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত এবং পৃথিবীর বিখ্যাত চালকবিহীন হেলিকপ্টার ও বিমানের আবিষ্কারক বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির। শুক্রবার সকাল 10:30টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামে অবতরণ করে। এই সময় তাকে স্বাগত জানাতে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান সহ গ্রামের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার স্ত্রী ফরিদা কবির সহ তিনি বাংলাদেশে আসেন। তিনি 31 মে পর্যন্ত কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে থাকবেন। বিজ্ঞানী আমাদের এলাকার গর্ব। উনি বলছেন যে পড়াশোনার কোনো বিকল্প নাই। আবার উনি অনেক পড়াশোনা করছেন, তাই বিজ্ঞানী হয়েছেন। আমরাও চাই ওনার মতো হতে। ওনাকে আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখা হলো। তেনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে এবং ওনার মতো একজন শিক্ষিত সৎ একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে পেরে আমার বড় আনন্দ হচ্ছে এবং আমি বড় হয়ে ওনার মতো সুশিক্ষিত হতে চাই। কেরাসি তেল বেচে ফুকে ধরো আমার বই না কেরাসিলার চামড়া টিন্ডা মাসাজ করিয়া আগুয়া দেয়ছি এইটা করছে বৈজ্ঞানিক আমরা নিজের চোখকে দেখছি। এখন হয়েছে বৈজ্ঞানিক বিমান দেখাইছি ওখানে দৌড়ি আইছি আবার দেখবার লাগিয়া এখন তো দেখলাম আল্লাহ দেখাইলো। সবশেষ 2004 সালের 5 মার্চ তিনি কিশোরগঞ্জে এসেছিলেন। সে সময় তাকে পাকুন্দিয়া ও কটিয়াদিতে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবিরের বাবার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামে হলেও শৈশব ও কৈশোর কেটেছে জেলার পাকুন্দিয়া উপজেলা চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামের নানার বাড়িতে। কারণ 7ম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হওয়ায় তাকেও বাড়ি ছাড়তে হয়েছিল। আমার বাস্তির ঘরের নাতি আমার ডাহে না হে বাল্য বন্ধু, আমার বন্ধু এই বাল্য বন্ধু বিশ্ববিজ্ঞানী লেখাপড়া করতে না তাকিয়া নানির বাড়ি তাকিয়া এটা নানির বাড়ি হোক নিজের বাড়ি হোক না কষ্ট করতে ছোট্ট সময় থেকে কষ্ট করতে মনের কষ্ট শুধু নানির বাড়ি তাকিয়া ছোট্ট মানুষ হয়েছে লেখাপড়া করে হয়েছে ব্যয় তারা ভালোবাসছে বাড়ির মানুষ আশেপাশের মানুষ। আমার কাছে বিরাট স্বপ্ন ও লেখাপড়া করে বিজ্ঞানী হয়েছে। দাম 16 টাকা তখন আমার পিতা ফুলের থেকে আনিয়ে দে এই বারেঙ্কানবারে মোড়ের মধ্যে বেচছি তখন বেতলে পরে এইটাতে লাভ লুস্কান হয়েছে করিয়া তারা দিন এভাবে চালাইছে। আমি তো কইলাম ওই এরপর থেকে গেল টাকা তখন ঢাকা গিয়া তো লেখাপড়া করিয়া তো আল্লাহ চাইলে এই আমেরিকায় গেল। নানার সাথে তো পরিবারের মধ্যে তা একসাথে বেলা তখন মামারে তখন মারি আসছি পরিবারের মধ্যে তো আর কেউই নাই তখন তো বৃদ্ধ নানার সাথে তো কেন চলাফেরা করছে কেন এই করিয়া দিন ভাত এগিয়ে গেছে। আমরা খুবই আনন্দিত, খুবই উৎসাহিত, উদ্দীপনা নিয়ে ওনাকে স্বাগতম জানাচ্ছি। ওনার পছন্দের খাবারটা হলো শিং মাছ উনি করছে। আমি কালকে শিং মাছ আনছি। শিং মাছ ছিলে এরপরে চেপা আছে না, চেপা দেওয়া রানবে আর লাল আলু দেওয়া তরকারি রানবে, সেটা খাবে। 2 ভাই, উনি আমার 12 বছরের বড়, আমি ওনার 12 বছর ছোটো। আমার নাম মহসিন কবির, ওনার নাম ডক্টর হুমায়ুন কবির। ওনার জন্ম নানার বাড়িতে, কিন্তু লেখাপড়া করছে বনগ্রামে। বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির কর্মরত রয়েছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অগাস্টা অ্যারোস্পেস কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে। তিনি বিশ্বের প্রথম রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের উদ্ভাবক। বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবির 1956 সালে ময়মনসিংহ জেলার মধ্যে রেসিডেন্সিয়াল স্কলারশিপে প্রথম হন। বিভিন্ন বাড়ির লজিং থেকে 1970 সালে তিনি কৃতিত্বের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা কলেজ থেকে 1972 সালে উচ্চ মাধ্যমিকেও কৃতিত্বপূর্ণ রেজাল্ট করেন। পরে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন। গণিত শাস্ত্র ও গবেষণার প্রতি তার আকর্ষণ ছিল বেশি, তাই 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ না করেই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আমার বার্তাটা হলো এই যে মানুষের পক্ষে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এমন কোনো পৃথিবীতে জিনিস নাই যা মানুষের পক্ষে অর্জন করা অসম্ভব। কাজে তাকে অসম্ভব পরিশ্রম থাকলে পরে এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না। আমার ভাবনা এটাই
যে সমস্ত জিনিস আমি কাজ করছি জিনিসের উপর এবং যেগুলা আবিষ্কারের আশা রাখি এগুলার ব্যবহার বাংলাদেশ করবে, কারণ বাংলাদেশে এগুলো তৈরি করা বাংলাদেশের পক্ষে সম্ভব না। এবং সেজন্য এটা সবচেয়ে ভালো যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ তারা যদি সেটা তৈরি করে সেটা বাংলাদেশ সবসময় কিনতে পারে। যেমন বাংলাদেশের বিমানগুলো সবই কিন্তু আমাদের বোয়িংয়ের বিমান, যারা আমি কর্মচারী। তো কাজে সেটা ব্যবহার করার জন্য আজকে আপনারা হজ করতে যান মক্কা শরীফে, কয়েক ঘন্টার মধ্যে বাসায় চলে আসেন, আর না হলে পানি জাহাজে যেতে হতো। এইটা হলো আমার অবদান, প্রত্যক্ষ না কিন্তু পরোক্ষ। আমার যে ইচ্ছাটা ছিল সেটা সফল হয়েছে, তবে এটাই শেষ না, আরও করে যেতে হবে একটার পর একটা। জীবন যেমন থেমে থাকে না, আবিষ্কারও থেমে থাকে না। মানুষের যে প্রয়োজন আজকে একরকম, কালকে আরেক রকম, দিন যায়, প্রয়োজনের মাত্রা ডিফারেন্ট হয়, অন্যরকম হয়। এবং সেই মাত্রা অনুসারে আজকে আমরা প্লেন চালাই, একদিন আমাকে সেই রকেট আবিষ্কার করতে হবে যাতে আপনারা এক গ্রহ থেকে আরেক গ্রহে রকেটের মধ্যে যেতে পারে। কিন্তু আমি যদি থেমে যাই তাহলে ওটা করবে কে? সেই জন্য অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিএস করার জন্য ভর্তি হন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে। এই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর হুমায়ুন কবির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ও পিএইচডি অর্জন করেছেন। হুমায়ুন কবির ডক্টরেট ডিগ্রি লাভ করেন অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটি থেকে। তার গবেষণার বিষয় ছিল মহাশূন্যযান ও রকেট বিজ্ঞান। 1986 সালে বিজ্ঞানী হুমায়ুন কবির আবিষ্কার করেন রিমোট নিয়ন্ত্রিত H-5 হাইন্স হেলিকপ্টার। Hurley, be a show stealer.